নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজকে সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছি, ঠান্ডা পড়েছে, বিশাল ঠান্ডা পড়েছে। তো যাই হোক, আজকে এখন যাচ্ছি হচ্ছে সার্কাস দেখতে। মানে প্রত্যেক বছরই শীতকালে সার্কাস দেখতে যাই, এবছরও যাচ্ছি। এবছরও সিটির মোড়েই যাচ্ছি। এবছর সিটির মোড়ে অযোধ্যা সার্কাস আসেনি, তার বদলে এসেছে রোলেক্স সার্কাস। তো আমি কতদিন আগে রোলেক্স সার্কাস দেখিনি। তো মানে যদিও পোস্টারে লেখা আছে যে আপনাদের শহরে এই প্রথমবার। তো যাই হোক, সত্যি প্রথমবার। এর আগে রোলেক্স সার্কাস আমিও দেখিনি কখনো। তো চলো সিটির মোড়ে যাই। সিটির মোড়ে সার্কাস গ্রাউন্ডেই সার্কাসের তাবু বসেছে। তো চলো এখন সিটির মোড়ে যাবো, 7টার শো দেখতে হবে। তো অলরেডি 6টা বাজে, তো আমাকে 1 ঘন্টার মধ্যে সিটির মোড় পৌঁছতে হবে। তো চলো সিটির মোড়ের সার্কাস গ্রাউন্ডে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি সিটির মোড়ে সার্কাস গ্রাউন্ডে। এই যে এখানে রোলেক্স সার্কাস বসেছে সিটির মোড়ে সার্কাস গ্রাউন্ডে। তো এখানে বাচ্চাদের খেলার জন্য এই লাফালাফি, মিকি মাউস, হাওয়া মিঠাই বিক্রি হচ্ছে। তো এই হলো সার্কাস গ্রাউন্ড। তো এখানে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকার টিকিট রয়েছে। তো চলো আগে গিয়ে টিকিটটা কাটতে হবে। প্রত্যেক দিন 1টা, 4টে আর 7টায় শো চলছে। আমি এসেছি হচ্ছে 7টার শো দেখতে, মানে আজকে লাস্ট শোটা দেখতে এসেছি। তো চলো টিকিটটা কাটি। তো আমি এখান থেকে 100 টাকার গ্যালারির টিকিট কেটে নিয়েছি রোলেক্স সার্কাসের। এই গেট দিয়ে আমাদের সার্কাসের ভিতরে ঢুকতে হবে। চলো ভেতরে ঢুকি। টিকিট তো কাটা হয়ে গেছে, ভিতরে ঢুকবো। এখানে কিন্তু রয়েছে যে কী কী খেলা দেখানো হবে সেগুলো এখানে ছবি করে টাঙানো রয়েছে, ওদিকেও টাঙানো রয়েছে। তো আমরা এবার এটার ভিতরে ঢুকবো, দেখি চলো ঢুকতে দিচ্ছে কিনা। মনে হয় দিচ্ছে, চলো ঢোকা যাক। তো সার্কাসের তাঁবুর ভিতরটা ঠিক এরকম, আমাদের এখান দিয়ে ঢুকতে হবে। তো চলো ভিতরে ঢুকি। আই থিঙ্ক এই চেয়ারগুলো হচ্ছে 150 টাকা, আর ওই দিকের চেয়ারগুলো 200 টাকা, আর একদম সামনের এই সাদা চেয়ারগুলো এগুলো হচ্ছে 300 টাকা। আর এই হলো সার্কাসের তাঁবু। আমরা ওই দিকটায় গিয়ে বসবো, যাতে এই বলটার কাছাকাছি বসা যায়। আমরা এই বলটার কাছাকাছি গিয়ে বসবো। আর এই হলো সার্কাসের ভিতরে তাঁবুর এরকম সিচুয়েশান। তো আমি এই গ্যালারিতে বসে পড়েছি। ওইদিকে বললাম যেটা বলটার কাছাকাছি বসতে হবে, এই বলটার কাছাকাছি বসেছি। এই থেকে ভালোই দেখা যাচ্ছে, বেশ ভালোই দেখা যাচ্ছে। এখানে বসে পড়েছি আর স্ট্রিং নিয়ে নিয়েছি। তো আগে স্ট্রিংটা খাই, 7টায় শুরু হবে, এখনও 10 মিনিট বাকি আছে। তো বসে আছি, তো বেশ ভালোই ফাঁকা ফাঁকা আছে। ফাঁকা না ঠিক, মানে ভালোই লোক আছে, কিন্তু মোটামুটি ফাঁকা, মানে আমার সামনেটা পুরো ফাঁকা। ঠিকই আছে, ভালোই ভালোই বেশ। শনিবার দিন মোটামুটি লোক হয়েছে। আমার সামনে এই জায়গাটা কিন্তু বেশ ফাঁকা হবে, যার ফলে আমি ভালো করে ভিডিওটা তুলতে পারবো, বুঝলে। আর এদিকে বলটা ভালোই দেখা যাচ্ছে, এখানে ভালোই বেশ ভালোই দেখা যাবে। এক ক্লাস ব্যাপারটা। তো চলো ওয়েট করি, খেলাটা শুরু হোক। এখনই কিন্তু খেলা শুরু হবে। লাইট নিভিয়ে দিল, এতক্ষণ যে বড় হ্যালোজেনগুলো জ্বলছিল সেগুলো এখন নিভিয়ে দিয়েছে। এখন শুরু হবে। তো শুরু হয়ে গেল সার্কাসের খেলা। তো প্রথমে মনে হয় প্যারেড হবে। হ্যাঁ ঠিকই ধরেছি, প্যারেড হবে। সব এক এক করে আসছে, এসে এই গোলটার চারিদিকে ঘুরবে। মোটামুটি যারা যারা খেলা দেখাবে আর কি, তারা সবাই এখানে আসবে, এরকম করে রাউন্ড হয়ে ঘুরবে। হাতে আবার সবার হাতে একটা করে আবার পতাকা রয়েছে। আর ওই যে 4জন যে দাঁড়িয়ে আছে না, ইয়েলো ড্রেস পরে বাকছাল টাইপের, ওরা মণিপুরের শিল্পী। মানে সাধারণত এই রোলেক্স সার্কাসটা কিন্তু মণিপুরের সার্কাস, হ্যাঁ, মানে এটা কিন্তু ইন্ডিয়ান সার্কাসই। আর যারা খেলা দেখায় তারাও সবাই মোটামুটি ইন্ডিয়ানই। তো এটা মণিপুরের সার্কাস, রোলেক্স সার্কাস। আর ওই হলুদ জামা, মানে হলুদ ড্রেস পরা লোকগুলো কিন্তু মণিপুরের স্পেশাল জিমন্যাস্টিকের লোক। তো এটা আমি শুনেছিলাম। তো এইগুলো মোটামুটি এরাই খেলা দেখাবে। এখানে একটা কেমন একটা ভাল্লুক টাইপের, না একটা লোকই ভাল্লুক সেজেছে এরকম একটা। আর এই জোকারটাও এসেছে। জোকারটা ভালোই হাসায় সাধারণত। আর এখানে আরও 2টো জোকার রয়েছে। তো যাই হোক, তো এই মোটামুটি এই হলো গিয়ে। তো প্রথম খেলা শুরু হয়ে গেছে। প্রথমেই জাগলিংয়ের খেলা হচ্ছে। তো একজন এরকম কাঠির মধ্যে একটা বড় একটা মানে একে নিয়ে, মানে এটা নিয়ে জাগলিং করছে, কাঠির মধ্যে রোলটাকে নিয়ে জাগলিং করছে। তো প্রথমে জাগলিংয়ের খেলা দেখাচ্ছিল, বেশ ভালোই লাগছিলো। এখনও কিন্তু লোক ঢুকছে, মানে এখনও কিন্তু লোকজন জায়গা পায়নি, বসছে। তো যাই হোক, আর এদিকে জাগলিংয়ের খেলা হচ্ছে, ভালোই লাগছে। প্রথম খেলাটাই জাগলিংয়ের হচ্ছিল। তো এটা 2টো কাঠি, প্রথমে একটা কাঠি দিয়ে রোলটা ঘোরাচ্ছিল, এবার 2টো কাঠি দিয়ে রোলটা ঘোরাচ্ছে। তো জাগলিংয়ের খেলা মোটামুটি ভালোই লাগছে। তো হোক, আস্তে আস্তে খেলাটা জমুক। প্রথম খেলাটা জাগলিংয়ের মোটামুটি ভালোই। তো এই লোকটা হাত দিয়ে সুন্দর জাগলিং করছে, ভালোই লাগছে। কিন্তু একবার কিন্তু পড়ে গেল, দেখলেন? মানে এটা কিন্তু একবার ডচ খেললো, মানে হলো না। তো উনি আবার শুরু থেকে শুরু করলেন। তো যাই হোক, ভালো করে প্র্যাকটিস করেনি মনে হয়। তো
আবার একটা কাঠি দিয়ে ঘোরাচ্ছিল, তো এবার উঠিয়ে দিল, তো শেষ। মোটামুটি লেগেছে, অতটা ভালো লাগেনি। এবার এই রিংটাকে নিয়ে উপরে ঝুলবে এই মেয়েটা, জিমন্যাস্টিকের খেলা। তো এর খেলাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিং। এরকম পুরো উপরে, একদম উপরে উঠে গিয়ে এরকম করে ঝুলছে। এইটা কিন্তু এই খেলা, এই যে উপরের যে খেলাগুলো যেগুলো উপরে জিমন্যাস্টিক, সেগুলো কিন্তু আবার এই গ্যালারিতে বসে দেখলেই বেটার। আপনি যদি 300 টাকার চেয়ারে বসে এই খেলাগুলো দেখেন না, ঘাড় ব্যথা হয়ে যাবে, উপর দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু গ্যালারিতে বসাতে কিন্তু একটা লেভেলে ছিল বলে আমার ঘাড় ব্যথা হচ্ছিল না। এই উপরের খেলাগুলো কিন্তু বেশ ভালোই দেখতে পেয়েছি। এই মেয়েটা কিন্তু বেশ ভালোই উপরে রিং দিয়ে ঝুলে ঝুলে বেশ ভালোই দেখাচ্ছে। আর এটাও খুব কমন খেলা, সব সার্কাসই মোটামুটি থাকে এই যে উপরে রিং দিয়ে ঝোলার এই খেলাটা। এটা কিন্তু খুব কমন খেলা। তো এরপরে জোকার এসেছিল, কমেডি করছিল। অ্যাকচুয়ালি জোকার অনেকবারই এসেছে, কমেডি করছে। তো অ্যাকচুয়ালি এই কমেডির এই কারণটা হচ্ছে যে এই যে সেট আপটা করার জন্য, এই যে ঝোলার যে পুরো লোকটা যেরকম রাউন্ড রাউন্ড ঝুলবে, সেটা সেট আপ করার জন্য জোকারের কমেডি দিয়ে মাঝখানে টাইমটা পাস করাচ্ছিল। তো এখানে আবার জোকারটাও আবার এরকম খেলা দেখাচ্ছিল রিং। এই লোকটা এত সুন্দর করে এই যে এটা ঘুরছে না, পুরো একটা গোটা একটা রিং বলে মনে হচ্ছে, কি সুন্দর ঘুরছে। এই জিমন্যাস্টিকটা বেশ ভালো লেগেছে, তো মোটামুটি বেশ ভালোই। তো এইভাবে শুরু হচ্ছিল। তো আবার আগুন দিয়ে, যে জোকারটা একটু আগে কমেডি করছিল, সেই আবার আগুন দিয়ে এরকম মানে গোল গোল করে ঘুরছে এইটার মধ্যে। তো এটা বেশ ভালো। প্রথমে সোজা ঘুরছিল, এবার আবার উল্টো ঘুরলো, তারপর আবার সোজা ঘুরছিল, বেশ ভালো। এটা বেশ ভালো, সঙ্গে আবার আগুন দিয়ে, খুব রিস্কি। তো যাই হোক, ভালোই, বেশ সার্কাসটা বেশ ভালোই লাগছিলো। তো মানে একবার সোজা একবার উল্টো, একবার সোজা একবার উল্টো, বেশ ভালোই লাগছে। কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন, মানে একবার ক্লক ওয়াইজ ঘুরছে, একবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে। এটা কিন্তু বেশ ভালো, বেশ ইউনিক লেগেছে। এবার আবার সেই এই সুন্দর এই যে কাপড়টার মধ্যে মেয়েটা নিজেকে জড়িয়ে তারপর উপর দিকে উঠছিল, নামছিল। এটা কিন্তু বেশ একটা প্রজাপতির মতো লাগছিল, বেশ সুন্দর। কিন্তু এবার এইটা আমার অসাধারণ লেগেছে, মানে পুরো উপরে উঠে গিয়ে নিজেকে পুরো কাপড়টার মধ্যে পেঁচিয়ে নিয়ে এরকম স্যালাক্ট করে নিচে নেমে যায়। এই খেলাটা খুব কমন খেলা, আমি আগেও দেখেছি। এই যে দেখুন, নিজেকে পুরো কাপড়ের মধ্যে পেঁচিয়ে নিয়ে এরকম ভালো করে নিজেকে পেঁচিয়ে নেবে, দেখতেই পাচ্ছেন। এরকম পুরো ভালো করে নিজেকে পেঁচিয়ে নিয়ে ও স্যারাত করে নিচে নেমে যাবে। এটা আগেও দেখেছি আমি, খেলাটা বেশ কমন খেলা, বেশ ভালো। কিন্তু আর উপরে না, মানে পুরো এরকম মানে সুন্দর একটা, মানে দারুণ, মানে কিন্তু এই খেলাটাও মানে বসে চেয়ারে বসে দেখলে মানে হয়ে যায়। এই যে দেখুন, সুন্দর করে এরকম স্যারাত করে নেমে গেল। এই যে উপরে যে খেলাগুলো আছে না, উপরে যেগুলো খেলাগুলো উপরে হচ্ছে, সেগুলো মানে দেখার জন্য গ্যালারি বেস্ট। আর এখানে কিন্তু ওই জাগলিং করতে গিয়ে রিংগুলো পড়ে গেছিলো, এই ছেলেটা প্র্যাকটিস হয়নি ভালো করে। আবার এখানে একটা বোতল দিয়ে 4টে বোতল এরকম ব্যালেন্স করে দেখাচ্ছিল, ব্যালেন্সের খেলা। মানে 4টে বোতল ব্যালেন্স করছিল, তারপর বোতলগুলো নিয়ে জাগলিং করছিল। তো ভালো। আমি ভাবছিলাম যে রিংগুলোর মতো বোতলগুলো না পড়ে যায়, কিন্তু বোতলগুলো পড়েনি। আবার এরকম হাঁটতে দৌড়তে আবার জাগলিং করছে। তো ঠিক আছে, ভালোই করেছে। তো বোতলে প্র্যাকটিস আছে, কিন্তু রিং দিয়ে কিন্তু প্র্যাকটিস নেই, পড়ে যাচ্ছিল। কিন্তু আবার এখানে বল ঘোরাচ্ছিল, এক আঙুলের মধ্যে বল ঘোরাচ্ছে, তারপরে কাঠির মধ্যে বল ঘোরাবে, এবং আবার নাচ করতে করতে বল ঘোরাচ্ছে, আবার কাঠির মধ্যে বলটা ঘোরাবে, আবার কাঠিটাকে মুখে নিয়ে বলটা কিন্তু ঘুরছে, উপরে কাঠিটায় কিন্তু বলটা ঘুরছে। তো ভালোই দেখিয়েছে বলের খেলাটা। আর এখানে আছে একটা মেয়ে পুরো শলাকার মধ্যে, এই যে লোহার শলাকার মধ্যে পুরো দিয়ে দিয়েছে, পেটের মধ্যে প্রায় ঢুকে যাচ্ছে, ব্যালেন্স করে রয়েছে। 4টে কিন্তু পুরো 4টে লোহার শলাকার মধ্যেও শুয়েছিল। কিন্তু আবার প্রথমে সোজা হয়ে শুয়েছিল, এবার উল্টো হয়ে সুন্দর করে শুয়ে পড়লো। দারুণ। এই ব্যালেন্সের কারণটা বেশ ভালো। যদি আমার মনে হয় না যে ওই লোহার শলাকাগুলো আসল হতেও পারে, জানি না ঠিক। তো যাই হোক, ভালোই। এইবার হচ্ছে এখানে হচ্ছে লোহার শলাকা, সেটা এরকম করে ছেলেটা এরকম গিলে নেবে। তো যাই হোক, এটা অনেকটা ম্যাজিকের মতো। এটা মানে সার্কাসে এটা সত্যিকারের লোহার শলাকাও গিললো কি না জানি না, কিন্তু ম্যাজিক শোতে কিন্তু ওই লোহার শলাকাগুলো নকল থাকে, ওগুলো
গুটিয়ে যায়, মুখে ঢুকিয়ে দিলে ওগুলো গুটিয়ে যায়। তো যাই হোক, ওইটাই দেখালো ম্যাজিকের, যেরকম লোহার শলাকা গিলে ফেলে ম্যাজিশিয়ান সেরকমই দেখালো। তো এখানে ম্যাজিক আর সার্কাসের মধ্যে পার্থক্য আমি বুঝলাম না। তো প্রথমে একটা শলাকা ও খেয়ে নিয়েছিল, এবারে 4টে শলাকা খাবে। এবারে 4টে শলাকা নিল, দিয়ে এবার ওটা ও মুখের মধ্যে ঢোকাবে। তো এটা কিন্তু ম্যাজিকে আমরা এই খেলাটা দেখেছি, তো এবারে সার্কাসে দেখাচ্ছে। তো যাই হোক, এবার 4টে শলাকা খেয়ে নিল। যদি এটা ম্যাজিকের ট্রিকের মতো হয় তাহলে কিন্তু জানি যে ওটা কিন্তু ওই শলাকাগুলো কিন্তু নকল শলাকা। যাই হোক, আমি শিওর নই যে সার্কাসে আসল শলাকা ইউজ করে কিনা, তো ম্যাজিকে কিন্তু নকল শলাকা ইউজ করে। তো যাই হোক, ও গিলে নিয়েছিল, আবার বের করে দিল। তো এবারে হচ্ছে ওই একই জিনিসই, এবারে দেখো দুজন শুয়েছে, লোহা শলাকার উপর দুজন শুয়েছে, তার উপরে একটা কার্ডবোর্ড রাখা হলো, তার উপরে আবার লোহার শলাকা রাখা হলো, সেই দুটো ছেলের পিঠের উপরে কার্ডবোর্ডটা রেখে তার উপরে আবার লোহার শলাকা রাখা হলো। সেই লোহার শলাকার উপর ওই মেয়েটা শুয়ে, মানে প্রথমে একটা লোহার শলাকা রয়েছে, তার উপরে দুটো ছেলে শুয়েছে, তার উপরে কার্ডবোর্ড, তার উপরে লোহার শলাকা, তার উপরে মেয়েটা শুয়ে সবাই পা হাত পা তুলে দিল, মানে পুরো ব্যালেন্সটা কিন্তু ওই লোহার 4টে শলাকার উপরে তিনজনেরই। বেশ ভালোই, এটা বেশ, এই খেলাটা ইউনিক লেগেছে, আমি এই খেলাটা আগে কখনো দেখিনি। বেশ ভালোই, মোটামুটি এই খেলাটা বেশ ভালোই। তো যাই হোক, ঠিকঠাক আছে। তো এবার ওঠার সময় কিন্তু একজন একজন করে উঠতে হয়। আর এই মেয়েটা রিং দিয়ে খেলা দেখাচ্ছিল, মানে পুরো রিংটা বডির মধ্যে ঘোরাচ্ছিল, হাত দিয়ে কোমর দিয়ে বেশ সুন্দর করে ঘোরাচ্ছিল। এবার একটা রিং দিয়ে ঘোরাচ্ছিল, তারপর 3-4টে রিং, দুটো রিং দিয়ে ঘোরাচ্ছিল, তারপর 3-4টে রিং দিয়ে ঘোরাচ্ছিল। তো যাই হোক, পুরো বেলি ডান্সের মতো, বেশ ভালো। দুটো রিং, মানে প্রথমে একটা, তারপর দুটো, তারপর একটা একটা করে রিং বাড়াতে থাকলো। তারপরে এবারে 3টে রিং দিয়েছে, কিন্তু দেখো 3টে রিং বডির মধ্যে ঘোরাচ্ছে। তারপরে আস্তে আস্তে মনে আরও অনেকগুলো রিং দেবে, সুন্দর কিন্তু একটা বেশ মানে চাকতি টাইপের, গোল চাকতি টাইপের করে ফেললো। আবার মানে উপরে 3টে, নিচে কিন্তু একটা, আবার পায়ের মধ্যে ঘোরাচ্ছে, মানে টোটাল 4টে। হ্যাঁ, হেভি হেভি কিন্তু, মানে সুন্দর করে গোল 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 রিংটা ঘোরাচ্ছে, বেশ ভালো। এবার মানে এইবারে যখন এরকম মানে পিঠের মধ্যে, মানে পায়ের মধ্যে পিঠের মধ্যে এরকম নিয়ে নিল না, পুরো ময়ূরের মতো লাগছিল, কিন্তু দারুণ। কিন্তু আমার অনেকটা ওই যে অলিম্পিকের যে লোগোটা হয় না, সেই লোগোটার মতো লাগছিল। তো যাই হোক, বেশ ভালোই ঘোরাচ্ছে, মানে পুরো বডিতে দারুণ দারুণ। এইবারে কিন্তু পুরোটা ঘুরছে, দারুণ লাগছে কিন্তু, ভালো। বেশ পুরো বডিতে সবকটা রিং, হাতে কোমরে পায়ে চারিদিকে রিং দিয়ে ঘোরাচ্ছে, ভালো। এই মেয়েটা আমার এতগুলো খেলার মধ্যে কিন্তু এই মেয়েটার খেলাটা হেভি লাগলো, দারুণ, পুরো ময়ূরের মতো লাগছে, দারুণ দারুণ। এবার সব কটা রিং একসাথে বডির মধ্যে ঘোরাবে, পুরো বডি জুড়ে রিং 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 রিং। সব কটা খেলার মধ্যে কিন্তু এই মেয়েটার খেলাটা আমার খুব সব থেকে বেশি ভালো লেগেছে, দারুণ লেগেছে। ও এবারে বন্দুকের খেলা দেখাবে, এই যে দূরে এরকম বেলুন টাঙানো রয়েছে, আর একটা মেয়ে আর ওই একটা লোক এরকম বেলুনটা ফাটিয়ে দিল দূর থেকে, দারুণ। বেশ, এটা দেখে তো আমার মোহনলালের প্রাইভেট সার্কাসের খেলার কথা মনে পড়ে যাচ্ছে। এবার দেখো, লোকটা বন্দুকটা নেবে না তাকিয়ে পায়ের ফাঁক দিয়ে এরকম করে ডুম করে ফাটিয়ে দিল, পিছন ঘুরে পায়ের ফাঁক দিয়ে ফাটিয়ে দিল বন্দুক নিয়ে। এবার মেয়েটাও করবে, বেলুনটা আবার নড়বে, দেখো ওই লোকটা বেলুনটা এরকম নাড়িয়ে দিল, এবার মানে ঝুলন্ত বেলুন ফাটিয়ে দিল মেয়েটা, আবার না দেখে। এবার লোকটা বেলুনটা ফাটাবে, চেয়ারে বসে ফাটাবে, বোধ হয় চেয়ারটা নেবে, বসে ফাটাবে, না বসে না, চেয়ারে শুয়ে বেলুনটা ফাটাবে, দারুণ। কিন্তু হাতের টিপ কিন্তু দারুণ, বেলুন ফাটানোর খেলাটা কিন্তু হেভি, মোহনলালের প্রাইভেট সার্কাসের এই খেলাটার মধ্যে। এবার মেয়েটা বেলুনটা ধরবে আর সেইটা ফাটিয়ে দিল, ঠিক আছে, মেয়েটার হাতে বেলুন ছিল সেটা ফাটিয়ে দিল। তাহলে লোকটা দূরে গিয়ে, মানে দূর থেকে, একদম রিংয়ের বাইরে দূর থেকে বেলুনটা ফাটাবে, ওই মানে দূর থেকে ওইখানে বেলুনটা ফাটিয়ে দিল, দারুণ হেভি। কিন্তু বেলুন ফাটানোর এই খেলাটা কিন্তু হেভি লেগেছে। এবারে না দেখে, মেয়েটা না দেখে ফাটাবে, না দেখে ফাটিয়ে দিল, ও দারুণ। এবার দেখো উপরে, বেলুনটা উপরে দাঁড়ানো, লোকটা নিচে একটা ছোট্ট আয়নাতে তাকিয়ে উপরে বেলুনটা ফাটিয়ে দিল, আবার উপর থেকে কাগজ পড়লো, বেলুনের মধ্যে কাগজ ছিল, ফাটালো, কাগজ পড়লো। এবারে যে মণিপুরের শিল্পীরা চলে এসেছে, মণিপুরের স্পেশাল জিমন্যাস্টিক শিল্পীরা চলে এসেছে, চারজনই দারুণ জিমন্যাস্টিক দেখিয়েছে, দারুণ। এই মণিপুরের শিল্পীদের জিমন্যাস্টিক কিন্তু হেভি লেগেছে।
তো এরা কিন্তু ভালোই, এদের চারজনের মধ্যে কম্বিনেশন খুব ভালো, বন্ডিং খুব ভালো, ফলে এই জিমন্যাস্টিকের খেলাটা খুব ভালোই হচ্ছিলো। এই মণিপুরের শিল্পীদের এই জিমন্যাস্টিকের খেলাটা কিন্তু ভালোই লেগেছে। আর ওখানে একটা বাচ্চা অনেকক্ষণ ধরে মানে শুরু থেকেই লাফালাফি করছিল, বেশ ভালো, ওই বাচ্চাটা কিন্তু বেশ ভালোই মজা পেয়েছে। সার্কাসটা সত্যিই বেশ ভালো, মজাদার, মানে এরকম বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এই সার্কাসটা। আর মণিপুরের শিল্পীদের খেলাগুলো বেশ ভালোই লাগছিলো। ওরা অনেকগুলো জিমন্যাস্টিক দেখিয়েছে, মানে প্রায় ওরা অনেকক্ষণ ধরে জিমন্যাস্টিক দেখাচ্ছিলো, বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে। তো এবারে এই আবার সেই দড়ি দিয়ে খেলাটা দড়িতে ঝুলে খেলাটা দেখাচ্ছে। এই যে এইখানে যারা দুজন খেলা দেখাচ্ছে না, এরা কিন্তু সত্যি সত্যি কাপেল, জানো তো, মানে হাজব্যান্ড আর ওয়াইফ। এরা দুজনে সত্যি সত্যি কাপেল হওয়াতে কিন্তু এদের মধ্যে তালমিলটা খুব ভালো, বন্ডিংটা খুব ভালো, মানে এরা কিন্তু রিয়েল লাইফ কাপেল। হ্যাঁ, হাজব্যান্ড আর ওয়াইফ, মানে হাজব্যান্ডটা এরকম ঝোলে আর তারপরে ওয়াইফকে তুলে, মানে মেয়েটাকে তুলে নেয়, তারা ওয়াইফকে তুলে নেয় এবং তারা দুজনে তারপরে একসাথে ঝোলে। এই এদের কিন্তু বেশ ভালো, মানে রিয়েল লাইফ কাপেল হওয়াতে কিন্তু এরা মানে দুজনের খেলাটা দেখতেও ভালো লাগে এবং দুজনের মধ্যে তালমিল, বন্ডিংও বেশ ভালো। এবার লাইটটা নিভে গেল, এবার পুরো এই জিনিসটা কিন্তু ওরা অন্ধকারে দেখাবে। এতক্ষণ ধরে যেটা আলোতে দেখাচ্ছিল সেটা কিন্তু এবার হালকা আলোতে প্রায় অন্ধকারে দেখাবে, বেশ ভালো। কিন্তু এবার এরা কাপেল হওয়াতে দারুণ লেগেছে, মানে আমার এই কাপেলের এই পারফরমেন্সটা কিন্তু হেভি লেগেছে। এটা অনেকটা ABCD 2 এর একটা ডান্স পারফরমেন্স ছিল না, বরুণ ধাওয়ান আর শ্রদ্ধা কাপুরের, সেরকম লাগলো আমার অনেকটা। এরকম ডান্স পারফরমেন্স বরুণ ধাওয়ান আর শ্রদ্ধা কাপুরের ছিল, দারুণ লেগেছে। এই খেলাটা A ক্লাস। এবার আগুনের খেলা দেখাচ্ছিল, মানে মুখ দিয়ে আগুন বার করছে, হ্যাঁ ভালো, এটা বেশ ভালো, মানে দারুণ। এই আগুনের খেলাটা বেশ ভালো লেগেছে। তো একটু ডেঞ্জারাস খেলা, মানে এবার আগুন খেয়ে নিল, মুখ দিয়ে আগুন বার করছে আবার খেয়ে নিচ্ছে, দারুণ, বেশ হেভি। কিন্তু এটা একটু রিস্কি খেলা, তো বেশ ভালো, তাও বেশ ভালো। দেখো বডিতে আগুন দেখাচ্ছে কিন্তু, মানে আগুন লাগিয়ে দিচ্ছে কিন্তু কিছু হচ্ছে না, বেশ ভালো। এটা ইউনিক লেগেছে আমার খেলাটা, দারুণ, বেশ ভালো। তো এবারে আবার মানে ঘুরবে, মানে উপরে দড়িতে ঝুলবে মেয়েটা। এটা ওই যেই কাপেল বললাম, এবারে হাজব্যান্ডটা আসেনি, শুধু মেয়েটা এসেছে। এবার শুধু একা মেয়েটা দেখাবে, এতক্ষণ হাজব্যান্ডের সাথে খেলাটা দেখাচ্ছিলো, এবার সে একা খেলা দেখাবে, বেশ ভালো। আর ও ঘুরছে কি মাথা ঘুরে যাবে, দারুণ ঘুরছে, গোল 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 করে ঘুরছে। হ্যাঁ, আর উপরে গিয়ে আবার জিমন্যাস্টিক দেখাচ্ছে। আর পুরোটা দেখো, মানে এক পায়ের উপর ভর দিয়ে, কখনো হাতটা ছেড়ে দিয়ে, কখনো হাতটা ধরে থেকে, দারুণ দেখাচ্ছে, বেশ ভালো। এবার পুরো দেখো দাঁত দিয়ে ধরে কিন্তু ঘুরছে, গোল 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 করে ঘুরছে, মানে হাত ছেড়ে দিয়েছে কিন্তু দাঁতে। এবার সাইকেলের খেলা দেখাবে। সাইকেলটা দেখো মডগার্ড নেই, ব্রেক নেই, প্রায় কিছুই নেই, শুধু হ্যান্ডেল আর সাইকেল রয়েছে। আর সাইকেলটা চালাচ্ছে দুটো মেয়ে, চালাতে এবার দেখো, মানে চাকাটা ঘোরাতে ঘোরাতে গোল হয়ে ঘুরছে, মানে সামনের চাকাটা ঘোরাতে ঘোরাতে গোল হয়ে ঘুরছে। হাত দিয়ে পুরো রাউন্ড হয়ে ঘুরবে, মানে হাত দিয়ে চাকাটা ঘুরিয়ে রাউন্ড হয়ে ঘুরছিল, তারপর আবার শুরু করেছে, আবার গোল হয়ে ঘোরা শুরু করেছে। এবার দেখো এক পায়ে প্যাডেল করছে, মানে এক পায়ে প্যাডেল করে গোল হয়ে ঘুরছে, হ্যাঁ সাইকেলটা। আবার হাত ছেড়ে দিয়েছে, দুটো হাতই ছেড়ে দিয়ে গোল হয়ে ঘুরছে, হ্যাঁ দারুণ। কিন্তু এবার আবার উঠে আবার হাত দিয়ে ঘোরাচ্ছে, হাত দিয়ে সামনের চাকা ঘোরাতে ঘোরাতে গোল হয়ে ঘুরছে, হ্যাঁ দারুণ। সাইকেলের খেলাটা ইউনিক। এবার দেখো, মানে ওই মেয়েটা তো ছিলই, সঙ্গে হচ্ছে আরেকজন এলো, যার কিনা একটা চাকার সাইকেল, আবার সামনের চাকাটা তুলে দিয়েছে ওই মেয়েটা। আলটিমেটলি কিন্তু দুটো সাইকেলই আমার একটা চাকাতে চলছিল, এবার একটা চাকার মেয়েটা চলে গেছে। এবার দেখো চারটে সাইকেল এসেছে, চারটে সাইকেলই একটা চাকার সাইকেল, গোল হয়ে রাউন্ড হয়ে ঘুরছে। হ্যাঁ, এবার দুজন চলে গেল। এবার অ্যাকচুয়ালি দেখো রাউন্ডটা ওরা ছোটো করলো, হ্যাঁ একটা চাকার দুটো সাইকেল গোল হয়ে রাউন্ড হয়ে ঘুরছে। এবার এটা ইউনিক, সাইকেলের খেলাটা ইউনিক। এবার এসে গেছে আমার ফেভারিট খেলা, অর্থাৎ ডুম ইন আ বাইক বা গ্লোব ইন আ বাইক ইন আ গ্লোব বা বাইক ইন আ ডুম বলা হয় এই খেলাটা। এটা আমার দারুণ লাগে। দেখো এই ডুমটার মধ্যে দুটো বাইক গোল হয়ে ঘুরবে। আর প্রায় অন্ধকার হয়ে গেল, এবার অন্ধকারে ওরা জোরে গোল হয়ে ঘুরবে এই গোলটার মধ্যে বাইকটা ঘুরবে। দারুণ লাগে এই খেলাটা আমার। সব সার্কাসে এই খেলাটা থাকে, খুব কমন খেলা। আর প্রায় শেষ খেলায় চলে এসেছি আমরা। এখানে শেষ খেলা, এখানে দেখো দাঁতে ওটা কামড়ে, দাঁত দিয়ে কামড়ে গোল হয়ে ঘুরবে এই জিনিসটা, পুরোটা দাঁত দিয়ে কামড়ে গোল হয়ে ঘুরছে। এটা ইউনিক লেগেছে, এই খেলাটা আগে দেখিনি।
এটা বেশ ভালো। ও দাঁত দিয়ে কামড়ে গোল হয়ে ঘুরতে ঘুরতে এটাও ঘুরছে, ওই মেয়েটাও ঘুরছে, মানে ওই যে উপরের যে দড়িটা সেটাও কিন্তু ঘুরছে, আমার মেয়েটাও গোল হয়ে ঘুরছে, দাঁত দিয়ে কামড়ে, হাত ফাত ধরে নিয়ে একটু, মানে তো দাঁতে কামড়ে কিন্তু পুরো ঘোড়াটা ঘুরলো। দারুণ, এটা দারুণ দারুণ। আর এই প্রথমে এই মেয়েটা উঠলো যে হাত দিয়ে ধরেছে, তারপর ও পায়ে দড়ি টাঙানো ছিল, মানে ওই মেয়েটার পায়ে দড়ি টাঙানো, ওই মেয়েটা হাত দিয়ে দড়ি ধরে আছে, তারপর ওর পায়ের দড়িটা ওই দুটো মেয়ে দাঁত দিয়ে কামড়ালো, গোল হয়ে ঘুরছিল। এবার ওই মেয়েটা উঠে গেল, ওই দুটো মেয়ে ও উঠে গেল, পুরোটাই দাঁত দিয়ে, মানে দাঁতের জোর লাগছে এই খেলাটা করার জন্য, কিন্তু দারুণ দারুণ। আমার লাস্টের খেলাটা ইউনিক লেগেছে, বেশ ভালো, বেশ ভালোই কিন্তু লোক হয়েছিল সবাই। এবার খেলা শেষ হয়ে গেল প্রায় 9:10-15 বাজে, মোটামুটি আড়াই ঘন্টার, মোটামুটি মানে 2-2.5 ঘন্টার মোটামুটি খেলা ছিল। তো ভালোই লোক হয়েছে, কিন্তু রবিবার দিন বেশ ভালোই লোক হয়েছে, সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, আবার সবাই বেরিয়ে আবার এখানটাতে সেলফি তোলার জন্য দাঁড়াচ্ছে, বেশ ভালোই, কিন্তু বেশ লাইটিং করেছে, বেশ ভালো, ভালোই লাগলো আমার, কিন্তু সন্ধ্যাটাও কিন্তু বেশ ভালোই কাটলো রোলেক্স সার্কাসে স্মৃতির মোড়ে। তো এবার চলো আমরাও বেরিয়ে যাই, আর ওখানে লেখা আছে থ্যাংক ইউ ভিজিট এগেন। তো চলো এবার বেরোচ্ছি। তো আমাদের সার্কাস দেখা হয়ে গেল, মোটামুটি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে সার্কাসটা। যাই হোক, ভিডিওটা মেবি বড় হয়ে গেছে, তো চেষ্টা করলে পুরোটা দেখলো, জানি না পুরোটা কতজন দেখেছেন, বাট যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, সার্কাস ভালোই লাগলো, আসছে বছর আবার হবে, আবার সামনের বছর সার্কাস দেখতে আসবো, সামনের বছরও ব্লগ করবো। এই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। বিশাল ঠান্ডা লাগছে, রাত বেড়েছে, ঠান্ডা লাগছে, 9:30 বাজে প্রায়, হ্যাঁ 9:30 বাজে, ওই 2.5 ঘন্টা মতো শো হলো। যাই হোক, এবার বাড়ি যাই, টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।